আচ্ছা, আমরা একটু মিউট থাকি, সবাই মিউট থাকি, সবাই যা কিছু বলে একটু মিউট থাকি। মিউট হলাম না, সবাই মিউট থাকি। মল্লিক ভাই মিউট হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা প্রথমে কি করি, আমি একটা ফাইল মেটা ডাটা সমস্যা আমরা ভুগছি, ঠিক না? যারা পেইড ব্যবহার করছেন তাদের তো সমস্যা নেই, মেটা ডাটা তারা সহজেই ব্যবহার করতে পারছেন। কিন্তু যারা পেইড ব্যবহার করছেন না তাদের জন্য তো সবচেয়ে কষ্ট হয়ে যাচ্ছে। আর পেইড ব্যবহার করবেনই বা কেন? আপনার ফাইল নিচ্ছে তো একমাত্র ১০ টা, ৮ টা, ১০ টা, ১২ টা। তাহলে আপনি পেইড তো এই সামান্য জন্য তো আর পেইড করা লাগে না, ঠিক না? এই যে যেমন মল্লিক ভাই, যেমন উনি ChatGPT র মাধ্যমে ৮-১০ টা করে ফেলছে। সময় লাগবে না। যেহেতু অল্প। যাদের বেশি তাদের তো লাগবে। তাদের তো পেইড ছাড়া উপায় নেই আরকি। এভাবে কষ্ট হবে। তো আমরা স্বাভাবিকভাবে ১ম এ আমরা কি করি? আমরা একটা ছবিকে ১ম এ আ এআই দিয়ে যেটা করি আরকি। ১ম এ ইমেজ ট্রেস করি। তো আমি এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ইমেজ ট্রেস করে তারপরে আমি মেটা ডাটা তৈরি করছি। ১ম এ ইমেজ ট্রেস করছি, হ্যাঁ? আমি যে রাসেল অটো প্লেসার যেটা আছে ওইটা দিয়ে ওপেন করি। আমি এখানে আর্টবোর্ড আমি ৪ টে করে নিতে চাচ্ছি। প্রতি ডকুমেন্টে ছবির সংখ্যা আমি এখানে ৪ রাখলাম। ৪ কেন রাখলাম? কারণ আমার ছবিগুলো রেজোলিউশন ওই যে 3:1, মানে ছবির আর্টবোর্ডটা। এখন ১২ টা নেবে না। ৪ টের বেশি নেবে না। বুঝতে পেরেছেন? এজন্য ৪ রাখলাম কিন্তু। এটা করার পর আমার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, ওকে করলাম। রেজোলিউশন কিন্তু আমরা স্বাভাবিকভাবে কি করি? আমরা 1:1 করি না? মানে বর্গাকৃতির। কিন্তু এইটা বর্গাকৃতির না, এটা 3:1। এজন্য এটা রেজোলিউশনটা একটু চেঞ্জ। আচ্ছা, আমি আবারও ভুল করলাম, দেখছি। সেটা কেটে দিচ্ছে। এটা যখন ওপেন করব আমাকে ওই ওপেন করার পরে আর্টবোর্ড আমি এখানে ৪ রাখবো। আর ইমেজ সাইজটা, হ্যাঁ? সাইজটাকে আমার একটু চেঞ্জ করতে হবে। সেটা আমি যেহেতু 3:1 করছি তাহলে আমি কত রাখতে পারি? আমি ৩,০০০ বাই ১,০০০। ৬,০০০, ৬,০০০ বাই, হ্যাঁ, আমি ৬,০০০ রাখলাম। ৬,০০০ বাই ২,০০০, ঠিক আছে? একই কথা, আমি ৬,০০০ বাই ২,০০০। তাহলে এটা ৬ আর ২ মানে ৬ দুগুণে ১২। ঠিক আছে? সমস্যা নেই। ২৫ এর উপরে যাওয়া যাবে না। এইটা করলাম, এখানে ৬,০০০ বাই ২,০০০ রাখলাম। আর এটা ৪ করে রাখতে হবে। আর্টবোর্ড আমার একটা আর্টবোর্ড ৪ টা আর্টবোর্ড হবে আরকি। এর বেশি নিলে আপনার আঁটবে না। মানে এটা তো লম্বা মতো করতে হয় তো একটু, এজন্য আরকি। এরপরে এইটা যদি করেন তাহলে আপনার এফওপি একটু বাড়বে। এই গোলটার কিন্তু র‍্যাংকের একটু সম্ভাবনা একটু দেখলাম কম আছে। মানে এইটাই একটু আসতে হবে সবারই। ওকে, এইবার দেখেন আমার সুন্দর করে এই জিনিসটা তৈরি হচ্ছে। ২৫ টা ইমেজ আছে এখানে। আচ্ছা। তো আমাকে ১ম কাজ আমি ১ নম্বর এসে আমি এখানে আমাকে ওই যে ৮ জিবি মোডটা আমাকে অন করতে হবে। ৮ জিবি এটাকে আমাকে অন করে দিতে হবে। এটা কিন্তু করতেই হবে। এটা ভুলে যাওয়া যাবে না। এই কাজটা আগে। মনে থাকবে না। এজন্য এই কাজটা সবসময় আগে করতে হবে। এটা প্রত্যেকটা ট্যাবে ক্লিক করে আমাকে ৮ জিবি CMYK থেকে ৮ জিবি করতে হবে। কারণ এইটা আপনাকে না যদি করেন তাহলে আপনি তো মানে যেকোনো ছবি অ্যাপ্রুভ এর ক্ষেত্রে ৮ জিবি মোড চাই। এটা এখন বর্তমানে চাহিদা। এগুলো ভেক্টর ম্যাজিক দিয়ে করবেন না? না, আমি এগুলো সব কালো ছবি তো আমি ভেক্টর ম্যাজিক ব্যবহার করিনি। যদি কালো ছবি দিয়ে করেন, আপনি যদি কালো ছবি ব্যবহার করেন,
এই কালো বাদ দিয়ে যদি কালার করেন সেক্ষেত্রে আপনি ভেক্টর ম্যাজিক করতে পারেন, সমস্যা নাই। আমি তো এটা যদি সবই ভেক্টর ম্যাজিক ভেক্টর ম্যাজিক করি। না এটা যদি ভেক্টর ম্যাজিক করেন সেটা ভালো, মানে এটার চেয়ে ভালো, ঠিক আছে। কিন্তু আমি দেখেছি অ্যাপ্রুভের ক্ষেত্রে এইটা যা দিই ওইটাও যে একই রকমই, অ্যাপ্রুভের পার্সেন্টেজ যে আমার ভেক্টর ম্যাজিকে যে বেড়েছে এইটা না, কিন্তু কিন্তু ভেক্টর ছবির ম্যাজিকের মান ছবি একটু কিন্তু ভালো ভালো হয়, হবে। ছবির মান একটু হ্যাঁ, ভালো। ছবির মান অবশ্যই, ছবির মান এর চেয়ে ভালো হবে, ঠিক আছে। আমি এই কালোর ক্ষেত্রে আমি ছবিগুলোর ক্ষেত্রে আমি এইরকম করছি এখন, অত সময় পাচ্ছি না। আর যেহেতু আমার অ্যাকাউন্ট অধিক, তো আপনার যদি অ্যাকাউন্ট যেহেতু অ্যাপ্রুভ কম আছে আপনার ভেক্টর ম্যাজিকই করবেন, বেশি সময় তো লাগবে না। আচ্ছা, আমি এখন এইটার থেকে প্রথমে স্কেচ আর্ট দিয়ে এক্সপ্যান্ড করে দিলাম, প্রত্যেকটাই এভাবে করে দিচ্ছি। এটা করতে সময় লাগে না, কিন্তু ভেক্টর ম্যাজিক ওটা একটু টাইম লাগে আর কি। আমি একটা অ্যাকাউন্ট দেখলাম, ঠিক আছে, সেইটাই মাত্র 200 নিচে ফাইল আছে, 200 নিচে, 1000 প্লাস তার ডাউনলোড, ঠিক আছে। আমি এটা লাস্টে যে এটা দেখাচ্ছি। আচ্ছা, আমার এখানে এটা হয়ে গেছে, আমি আর তেমন কিছু করছি না। এটা যদি একটু বড় করতে চান করতে পারেন এইভাবে, একটু লাইনার ছবি, স্কেচ আর্ট আর আছে এক্সপান্ড, শুধু ক্লিক করবেন স্কেচ আর্ট আর এক্সপান্ড। এই ছবিটা কিন্তু আমার হয়নি, ঠিক আছে, এটা নেব না, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। কারণ কি, হ্যাঁ এটা করা যায়। এই ছবিটা এই যে পাশে এখানে রাখবো, আর এই ছবিটাকে আমি এক্সপান্ড করে, মানে আমার যেখানে আমার আছে আর্টবোর্ডটা আছে, সেই আর্টবোর্ড তুলনায় এই জায়গাগুলো ফাঁকা না, এই যে 4-5টা ফাঁকা হয়ে থাকছে দুই পাশে, এই জন্য এই দুইটা যদি পাশাপাশি দিয়ে দিই তাহলে কিন্তু আর অত সমস্যা থাকে না, ঠিক আছে। পাশাপাশি করে দিলাম, ওকে। তারপরে এটা হচ্ছে হয়ে গেল, আর এইটাকে আমাকে দুইটা সিলেক্ট করে আমাকে হচ্ছে গ্রুপ করে দিতে হবে, আর এইটাকে আমি একটু উপরে দিয়ে দিলাম। দেখেছেন আমার একদম সিমিলার ইমেজ গুলো না, মানে সিমিলার না কিন্তু নিচটা একই রকম না সব। ভাই এই নিশের নাম কি? এখন মনে আছে, ওইটা হচ্ছে ওই যে কি বলে আঙুলের হচ্ছে বিভিন্ন রকম স্টাইল আর কি। আমি এইভাবে বাংলায় ওকে লিখে দিয়েছিলাম চ্যাট জিপিটি কে, ওইভাবেই দিয়েছি। মানে একটু আমাদের সাম্প্রতিক যে ট্রেন্ড বিষয় যেই ইমেজ গুলো, সেইগুলো ছাড়াও যেই ইমেজ গুলো 12 মাস চলে, সেইটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে যে কোন ইমেজ গুলো 12 মাস চলে, সাথে সাথে ওইটাও দিতে হবে। যদি শুধু সাম্প্রতিক নিয়ে পড়ে থাকে তাহলে তো আপনার 12 মাস সেল আসবে না। আর একটু বড় করে দিলাম, হয়ে গেছে। 25টা সময় লাগে না। আপনি যদি মনে করেন একটু আমি একটু চেঞ্জ করব, এটাকে আমি একটু কালার চেঞ্জ করতে চাচ্ছি, এটাই এভাবে কালার চেঞ্জ করে দিই, তাও দিতে পারেন। স্যার এই আর্টবোর্ডের সাইজ কত স্যার? 3:1, আমি 6000 বাই 2000 নিছি। এটা এইভাবে দিলাম, দিয়ে একটু গ্রুপ করে দিলাম, তাহলে আমার এগুলো সব কমপ্লিট। এখন আমি ডাউনলোড করব, এটা সেভ দিয়ে আমার যেই ফাইল ফোল্ডারে ছিল সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, এই ফোল্ডার ছিল এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে 1 করে দিলাম, আর এটাকে ইপিএস করে দিলাম।
একটু পুরোনো জিনিস দেখাচ্ছি, জানা জিনিস আর কি, এগুলো তো জানা জিনিস। ভাই আপনার একটা হলো অ্যাকাউন্টে কি ইয়ে পিএনজি বা জেপিজি ছবি দেওয়া আছে? আছে, হুম। করা হয়, কিন্তু কম করা হয়, এবং অনেক ডাউনলোড আছে। দুই নাম্বারটা কি ঠিক দিছিলাম কিনা, যেহেতু 2 নম্বরে আমার ফাইল কম আছে, একটা কম আছে, দেখুন। এখানে 1 2 3 4 3 হয়ে গেছে ভাই, 3 দেয়া হয়ে গেছে নিচেই। মনে তো হলো না, তো ওই দেখি। আমি দেখলাম 3 হয়ে আছে। 1 ওটা থেকে আগেরটা, 3। ওটা আগেরটা 1 থেকে 3 আগে একটা ছবি বাদ দিছিলাম। ওই আর্টবোর্ডে একটা ছবি কম ছিল, 4টের ভিতরে 3টা ছিল। আচ্ছা, তাহলে আমার সবগুলো হয়ে গেল, আমি এটা কেটে দিলাম, ইলাস্ট্রেটরটা একদম কেটে দিলাম। একটু ফোল্ডারটা ঠিক করে নিই, কারণ ফোল্ডারে আমার প্রথম কাজ হচ্ছে আমার এই জেপিজি গুলোকে আমি আর রাখছি না, যেগুলো আগে ছিল, মানে এইগুলো থেকে আমি অলরেডি ইপিএস করেছি। আর এই ফোল্ডারে এখানে এই যে 1 2 4 5 6 আর এই 7টা কি অবস্থা, 7, এই কয়টা, হ্যাঁ, এই কয়টা যেহেতু আমার লাগবে না, এগুলো ডিলিট করে দিলাম। এরপরে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সবগুলো অন করে দিলাম। এগুলো আপনারা সব জানেন, এগুলো নিয়ে আসলে এমন কথা বলা লাগবে না। এখন আমাকে এখানে এই 24টা হলো, ঠিক আছে, ছবি, মানে ইপিএস ফাইল 24টা আছে। তাহলে আমাদের স্বাভাবিকভাবে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে, যদি আমরা পেইড টুলস ব্যবহার করতাম, তাহলে আমরা এই যে এখানে জেনমেটা এই যে অ্যাপ আছে, এটা 50 টাকা খরচ হবে, 2 জন মিলে নিতে পারবেন। হ্যাঁ, একেকজন 50 টাকা করে পড়বে 1 মাসের জন্য। এটা দিয়ে আমরা সহজেই ব্যবহার করতে পারছি। এটা আপনাকে জেপিজি ছবিও তৈরি করে দেবে, আপনার টাইটেল ডেসক্রিপশন তৈরি করে দেবে, আর জেপিজি ছবিটা এসইও করে দেবে, জেপিজি ছবিটা, জেপিজি বা পিএনজি। তো আমি এইটার কথা বলছি না, এটা যারা করেন করবেন। আমি বলছি আমরা কি করি, ইপিএস টা করি না, ইপিএস থেকে জেপিজি তৈরি করি। তো এইবার আমি ইপিএস থেকে জেপিজি তৈরি করছি। এটা না করলেও চলবে, এটা না করলেও চলবে, কিন্তু আপনার ডিপোজিটে তো আপনাকে আবার জেপিজি আর ইপিএস একটা জিপ করতে হয়। এই ডিপোজিটের জন্য আমার এইটা করতে হচ্ছে, ঠিক আছে, তো আমি এটা করে ফেলি। কিন্তু জেনমেটা অ্যাপ যেটা আছে, ওইটা কিন্তু ওগুলো সবই করে দেয়। ও একবারে জেপিজি ছবিও তৈরি করে দেবে এবং ওইটা এসইও করে দেবে, সাথে সাথে ওই মেটা ডাটাটা দিয়ে দেয়। ওইটা ব্যবহার করলে একটু সময় কম লাগে, অনেক কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে এটার এই জন্য এই ওইটা কাজটা আর কিনি। করা লাগে না, তাই তো? না, এই কাজটা করা লাগে না। আচ্ছা, এই ওইটা যে একটু এখন যেটা দেখিয়েন করছেন, তো, এই যে ইপিএস টা দিতে হয় কিভাবে? ওখানে ওই আচ্ছা, জেপিজির মতো করি? আচ্ছা, ওটা দেখাচ্ছি।
ওকে, এখন এটা হচ্ছে জেপিজি হয়ে গেছে। এবার আমি জেপিজিটাকে আমরা রিনেম করতে হবে, ঠিক না? আমরা জেপিজিটা এই যে একটা ফোল্ডার এসছে, এই ফোল্ডারটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, করার পরে প্রথমটার উপরে মাউসে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে 1 করে দিলাম, দিয়ে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে আমার সবগুলো হয়ে গেল, 24টাই আমার রেডি। এখন আমরা হচ্ছে এই ফাইলটাকে কি করব, যে মেটা ডাটা তৈরি করব। এর জন্য একটা সাইট আছে, আমি এই সাইটটা যে এখানে বুকমার্ক করা আছে, কি ব্যাপার, সাইটটা হঠাৎ করে কি বন্ধ হয়ে গেল? আমি চেষ্টা করছি। এতদিন সার্ভারটা ব্যবহার করতাম এটা, কিন্তু হঠাৎ করে দেখছি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, সাইট একটা ফ্রি সাইট ব্যবহার করলেই হবে, ফ্রি মেটা ডাটা। এটা দেখি, আচ্ছা এই যে একটা সাইট দেখেন ফ্রি মেটা ডাটা .com। তো এখানে আমাদের হচ্ছে কি করতে হয়, প্রথমে হচ্ছে এই যে কনফিগারেশন এপিআই কি, এখানে যে আমাদের এই জেমিনি এপিআই কি দিতে হয়, না হলে মিস্ট্রাল একটা এপিআই কি আছে এটা দিতে হবে, না হলে গুরক দিতে হবে, ঠিক আছে? তো আমি গুরকটাই ব্যবহার করি, কারণ গুরকটা হচ্ছে লিমিট সমস্যা নেই, মিস্ট্রালটাও নেই, জেমিনিটাই আবার লিমিট সমস্যা আছে। তো এই যে আমার এখানে মনে হয় ব্যবহার করা না, এখানে নাই গুরকেরটা, কিন্তু এই প্রথমে জিএসকে দিয়ে শুরু হয়, ঠিক আছে? জিএসকে, তো আমি এপিআই কিটা কপি করে এখানে এসে বসিয়ে দিচ্ছি এই জায়গায়। এই যে এখানে কনফিগার এপিআই কি, এটা ক্লিক করার পরে গ্রুপটা দিলাম, দিয়ে এখানে গ্রুপের যে কোডটা সেটা দিতে হবে। হ্যাঁ, এই কোডটা এখন আমাকে দিতে হবে, তো আমি কোডটা এবার দেখাই দেন। সেটা হচ্ছে এই যে গ্রুপটা দিয়ে আপনি হচ্ছে এই যে নিচে লেখা থাকবে গেট এপিআই কি গ্রুপ, এটা ক্লিক করবেন, করলে ওই এপিআই কি লিংকে চলে যাবে। লিংকে যাওয়ার পরে আপনাকে হচ্ছে একটা কাজ করতে হবে, এখানে গুগল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন, গুগল দিয়ে সরাসরি গুগলে ক্লিক করবেন, দিয়ে আপনার জিমেল সিলেক্ট করে দেবেন, কন্টিনিউ করে দেবেন। এবার হচ্ছে গুগল দিয়ে অ্যাকাউন্ট হয়ে গেল। ওকে, অ্যাকাউন্ট হয়ে গেল। এবার আপনি এই যে ক্রিয়েট এপিআই কি, এটাই ক্লিক করবেন, ক্রিয়েট এপিআই কি ক্লিক করার পরে এখানে একটা নাম দেবেন, যেমন আমি এর নাম দিলাম টম। হ্যাঁ, এর নাম দিলাম। এক্সপায়ার্ড কতদিনের জন্য নেবেন, তো এখানে অনেক আছে, আপনি এখানে কাস্টমে যাবেন, কাস্টমে যেয়ে এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখ সেটা সিলেক্ট করবেন। ধরেন এখন এটা কত তারিখ পর্যন্ত নেবেন, ঠিক আছে? আজকের তারিখ থেকে শুরু, তাহলে আমি ধরেন এটা, দাঁড়ান এটা ভুলে গেল, এখানে কাস্টমে যাওয়ার পরে এটা ক্লিক করবেন, করার পরে এই যে এখানে জানুয়ারি লেখা আছে না, এইটাই ক্লিক করবেন, এরো ক্লিক করবেন, এবার এইটা এখানে চলে আসবে, দিয়ে আবার ফেব্রুয়ারি ক্লিক করবেন, এই যে এটা এখানে চলে আসবে, মার্চে ক্লিক করবেন, এপ্রিল ক্লিক করবেন, মে ক্লিক করবেন, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর পর্যন্ত ধরেন, ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত নেব সামনের বছরে, মানে এবছরে জি 31 সিলেক্ট করে দিলাম, তাহলে এই যে তারিখ আমার এটা 1 বছরের জন্য আমি নিলাম, এই এপিআই কিটা নিয়ে সাবমিট ক্লিক করবেন। আমি রেকর্ড করে রাখছি, সমস্যা নেই, পরে দেখে দেখেও করতে পারেন। আচ্ছা, ঠিক সাবমিট আছে। ক্লিক করবেন, তাহলে এটা হচ্ছে দেখা যাবে, এই যে এপিআই কিটা আমার দিয়ে দিলাম, আমি কপি করে নেবেন, সঙ্গে সঙ্গে কপি করে নেবেন, নিয়ে কেটে দেবেন, আর কিন্তু দেখতে পারবেন না, এই যে এপিআই কি আর পাবেন না, দেখি পাওয়া যায় কিনা, আর নেই, মানে এপিআই কিটা যখন আসবে সঙ্গে সঙ্গে কপি করে নেবেন, আর এই জায়গা থেকে আর দেখতে পারবেন না, কিন্তু এখানে কিন্তু আর এইটুকুই আসবে এরকম, কিন্তু এপিআই কিটা আর পুরোটা দেখা যাবে না, আর দেখা সম্ভব না। যদি না দেখতে পারেন, তখন আবার এপিআই কি আবার ক্রিয়েট করতে হবে আরেকটা, এখানে একের অধিক অনেক এপিআই কি আপনি তৈরি করতে পারবেন, সমস্যা নাই। তো এপিআই কিটা নেওয়ার পরে আপনি এখানে দিয়ে দেবেন। আমার এখানে তো একটা দেয়া আছে, আর একটা মনে হয় নিচ্ছে না, সমস্যা নেই, আমি এটা হচ্ছে পাশে রেখে দিচ্ছি, নিয়ে আমি সেভ করে রাখলাম, ঠিক আছে? এইভাবে এপিআই কিটা ব্যবহার করবেন, করার পরে আমি এটা হচ্ছে ডান করে দিলাম, তাহলে এইভাবে এপিআই কিটা নেবেন। এখন
এটা তো হয়ে গেল। এখন আমি এখানে অ্যাডোবি সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি ক্লিক করে আমি আমার কম্পিউটারে যে জায়গাটায় আমার হচ্ছে ফাইলে আছে ওই কি ফাইল নেব, আমি জেপিজি নিলাম, জেপিজি দিয়েই করছি। আপনি আছে দিয়ে করতে পারবেন, ওই যে আমি জেপিজি দিয়ে করলাম, ঠিক আছে, জেপিজি নিলাম, নিয়ে ওপেন করলাম, সরাসরি ইপিএস ফাইলটা দিলেও হবে, জেপিজি দিলাম। কারণ জেপিজিটা দিলাম কারণ কি, জেপিজি একটু অল্প সময় লাগবে। আচ্ছা, এগুলো এইভাবে চলে আসছে, আপনি এই যে জেনারেট ড্যাশ এটা ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, এবার তৈরি হওয়া শুরু হয়ে গেল। এই যে নিচে অলরেডি শুরু হয়ে গেছে, কত দ্রুত দিচ্ছে দেখেন, এগুলো সব হয়ে গেছে। নিচের দিক থেকে হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা আপনি দেখতে পারবেন, এই যে ডান 5টা, হ্যাঁ, আর এই যে ফাইল হচ্ছে 24টা আছে, আর ফেইল্ড আছে 0, আর পেন্ডিং আছে 19টা, মানে 5টা হয়ে গেছে আর 19টা আছে। এখানে আপনি এটা দেখবেন যে এখানে সব হয়েছে কিনা, এটা দেখা হয়ে গেলে আপনি এই যে ডাউনলোড করতে পারবেন, এখানে ডাউনলোড সিএসভি, এটা হতে থাক। আচ্ছা, এটা আপলোড হচ্ছে, হোক, এই যে আপলোডটা এখানে হতে থাকছে, হতে থাক। এখন তাহলে মানে এই কাজটা কত সহজ হয়েছে। এখন আপলোড করার পরে আপনাকে তো সেই সিএসভি ফাইল এগুলো দিতে হয় না, এই যে আপনার কাছে এইগুলো দিতে হয়, ডিপোজিটে যখন কাজ করি এই ফাইলটার এই তথ্যগুলো দিতে হয় না, এই যে ইউটিলিটি এইগুলো দিতে হয়, এইগুলো দিতে হয়, এই যে ডেসক্রিপশনটা, এই কথাগুলো অ্যাড করতে হয় না সিএসভি ফাইলে, মনে আছে? যারা ডিপোজিটে দেন তারা তো জি জানে জি জি আছে। এইগুলো, এই কথাগুলো ওখানে অ্যাড করতে হয়। কিন্তু এখন আর এগুলো কিছু করা লাগবে না, কারণ আপনার কোনো ফাইল টাইল কিছু দেওয়া লাগবে না, শুধু এটা আপলোড হয়ে যাক, দেখেন সব টাইটেল কিওয়ার্ড সব চলে আসবে অটোমেটিক। কারণ কি, আমার জিপ ফাইলের ভিতরে জেপিজি ফাইল আছে, ওই জেপিজি ফাইলটা অলরেডি ও এসইও করে দিয়েছে। ওইটা দেয়া লাগবে না, আমি যে দিই? না, কিছু দেওয়া লাগবে না, এটা দেখেন এটা হয়ে যাবে, কোনো কষ্ট করা লাগবে না। স্যার এইটুকু জায়গায় রেকর্ডিং দেখেন তো। রেকর্ডিং রেখে কি হবে, ক্লাসের রেকর্ডিং কেউ দেখে নাকি? কত ক্লাসের তা ভিউ দেখলাম 3 হয়েছে, আমি বলছি তাহলে সবাই দেখিনি। স্যার ওর মধ্যে আমি একজন। তাই তাহলে বোঝো কি অবস্থা, তাহলে রেকর্ডিং লাগে না আসলে, অকারণ বলে রেকর্ডিং করে। স্যার আমি বললো দেখিছি বলো স্যার। কমপ্লিট, আপলোড কমপ্লিট, হ্যাঁ, এখানে এটা হয়ে গেল। এখন আমি ডিপোজিটে এসে এই যে এখানে এসে জিরোর এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমার ফাইলটা দেখা যাবে। ওকে, ক্লিক করার পরে আমার এখানে এসে ভেক্টর ফাইল 24টা আছে, ক্লিক করলাম, করলেই দেখেন আমার সব ফাইল, এই দেখেন টাইটেল কিওয়ার্ড সব চলে এসেছে, ঠিক আছে, প্রত্যেকটা টাইটেল কিওয়ার্ড চলে এসেছে। কারণ কি, আমার এই এই ছবির ভিতরে কিন্তু জেপিজি এবং ইপিএস ফাইল কিন্তু জিপ করা আছে, আর জেপিজি ফাইলটা কিন্তু আপনার এসইও করা, ঠিক আছে, এটা কিন্তু অটোমেটিক চলে এসেছে। এখন আমি কি করব, সবগুলো সিলেক্ট করে সাবমিটে ক্লিক করে দিই। ক্লিক করে দিয়েছি, সমস্যা নেই, এটা 24 এখন চলে আসবে কিনা, এখানে অটোমেটিক 24 হয়ে যাবে, অনেক সময় লেট হয় সার্ভারের সমস্যার কারণে। স্যার একবার দিয়ে দেখি, না সার্ভারের কারণে লেট হচ্ছে, এখানে হয়ে যাবে। এই যে এখানে 23টা নিয়েছে, একটা দেখাচ্ছে সমস্যা, এই একটা দেখি কি সমস্যা, এটা ক্লিক করে দেখি একটা কি সমস্যা আছে, সমস্যা হলেই তো ভালো। এবার এই যে ভেক্টর ফাইল, এখানে ভেক্টরে ক্লিক করলাম, একটা সম্ভবত কিওয়ার্ড একটা বেশি হয়ে গেছে, এমন হতে পারে, যেহেতু আমরা 49টা দিয়েছিলাম, এই যে 4টে কিওয়ার্ড বেশি, 53টা দিয়ে ফেলেছি সম্ভবত, ঠিক আছে, হতে পারে এরকম। তো আমি এটা এই যে এখানে আর 3টে আছে, এই যে ক্লিক করে করে যেটা বাদ দেওয়ার মতো বাদ দিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেছে। এবার আমি এটা সিলেক্ট করে ওকে করে দিলাম, তাহলে এখানে এই যে 24টা এখন 24 হয়ে গেল পেন্ডিং, ঠিক আছে। এইভাবে আমরা ভেক্টর ফাইলটা করতে পারি, মানে এখানে ডিপোজিটে খুব দ্রুত করতে পারি কাজগুলো, অল্প সময়ের ভিতরে এটা করা যায়।